তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য পুরোপুরি বাংলাদেশের পক্ষে। সেই বক্তব্যের প্রেক্ষিতে এটা মোটামুটি নির্ধারিত নিশ্চিত সময়ের অপেক্ষা, টু বি ডিসাইডেড অ্যান্ড টু বি অ্যানাউন্সড দ্যাট বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেন্যু চেঞ্জ হতে যাচ্ছে। বাংলাদেশ যেই দেশে বিশ্বকাপ খেলার কথা রয়েছে ভারতে, সেই দেশে বাংলাদেশের আপকামিং বিশ্বকাপ হচ্ছে না। কেন হচ্ছে না সেই ব্যাখ্যায় যাব। এখন পর্যন্ত যে দুটো ভেন্যুর কথা এসেছে, কেরালা এবং তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে বিসিসিআই এর বৈঠক, বিভিন্ন মিডিয়ায় এই খবরটা দেওয়া হয়েছে। একটু আগের কন্টেন্ট আমি বলেছি যে এগুলোকে বিশ্বাস করার কোনো কারণ নেই। ইন্ডিয়ান মিডিয়া কিছু প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বাংলাদেশ যেন বিচলিত হয়। আসিফ নজরুল স্যারের বক্তব্যের পর সেই ব্যাপারটা আবারও প্রমাণিত হয়ে গেছে। হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি হিজ স্পিচ, এবং একই সাথে তার স্পিচ থেকে এটা কনফার্ম হয়ে গেছে যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেন্যু ইজ গোয়িং টু বি শ্রীলঙ্কা অর পাকিস্তান অর ইউএই, এই দুটো দেশের নাম এসেছে। কেন বলছি বিশ্বকাপ ভেন্যু চেঞ্জ হচ্ছে? ধরেন আপনি বিশ্বকাপের আয়োজক, আমি হচ্ছে অংশগ্রহণকারী, আপনি আইসিসি, আমি বাংলাদেশ। আপনি বাংলাদেশ সরকারকে চিঠি লিখেছেন। আমি আসিফ নজরুল স্যারকে বিশ্বাস করি, তিনি গড়পড়তা পলিটিশিয়ান, ম্যাক্সিমাম যারা, সবার কথা বলছি না, বিভিন্ন সময় পাবলিক সেন্টিমেন্ট নিয়ে খেলায়, বিভিন্ন স্টেটমেন্ট দেয়, লাইভে এসে মিথ্যা কথা বলে, এরকম আমরা দেখেছি, সময় সময় দেখেছি। আসিফ নজরুল স্যার যে কথাটা বললেন, দে হ্যাড গট আ লেটার ফ্রম আইসিসি, আইসিসির সিকিউরিটি টিমের কাছ থেকে বাংলাদেশ সরকার একটা চিঠি পেয়েছে। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে কি, সেই চিঠিতে কি বলা হয়েছে? 3টা পয়েন্টের কথা বলা হয়েছে। 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যদি বাংলাদেশ স্কোয়াডে মুস্তাফিজ থাকে তাহলে বাংলাদেশের সিকিউরিটি থ্রেট রয়েছে। ভয়াবহ পয়েন্ট। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে, বাংলাদেশ দলে, বাংলাদেশ 11-এ মুস্তাফিজ থাকবে না, এটা ভাবার কোনো কারণ নাই। মুস্তাফিজ বাংলাদেশের টপ 2-3জন ক্রিকেটারের একজন, আপনি চোখ বন্ধ করে চুজ করেন। 2 নম্বর পয়েন্ট, বাংলাদেশের যারা দর্শক, যারা ফ্যান্স, বাংলাদেশকে যারা সাপোর্ট করবে, তারা যদি বাংলাদেশের জার্সি পরে, ক্রিকেটারদের জার্সি পরে, বাংলাদেশের ক্রিকেট দলের জার্সি পরে মাঠে প্রবেশ করে, তাহলে বাংলাদেশের সিকিউরিটি থ্রেট বেড়ে যাবে। এবং 3 নম্বর পয়েন্ট আরো গুরুত্বপূর্ণ, ইলেকশন যত এগিয়ে আসবে বাংলাদেশের, তত বেশি বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা কেন্দ্রিক যে ঝুঁকি, থ্রেট, সেটা বেড়ে যাবে। আসিফ নজরুল এই বক্তব্যটা দিয়েছেন তার নিজের মন গড়া না। হি গট দ্য লেটার ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সিকিউরিটি কমিটি এই চিঠিটা বাংলাদেশ গভর্নমেন্টকে পাঠিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এই চিঠি ইন্ডিকেট করে বাংলাদেশের ভারতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এই চিঠি স্বীকার করে মেনে নেয় বাংলাদেশ দলকে কেন্দ্র করে যেই নিরাপত্তা সংশয় তৈরি হয়েছে সেটা অযৌক্তিক না। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এই চিঠি পরোক্ষভাবে ইন্ডিকেট করে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে হলে ভারতের বিকল্প অন্য কোনো ভেন্যুতে খেলাতে হবে, আদারওয়াইজ এই দলটা বিপদে পড়তে পারে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যখন এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করে, স্বীকার করে, মেনে নেয়, এবং সেই বক্তব্যটা যখন বাংলাদেশ সরকারকে জানায়, নিজেদের মধ্যে রেখে দেয়নি, আইসিসি যখন বাংলাদেশ সরকারকে জানায়, ঠিক তখন এটা নিশ্চিত হয়ে যায় আইসিসি itself not convinced to organize the matches of Bangladesh in the soil of India। তার মানে দাঁড়াচ্ছে এটা কি, বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু বদলে যাচ্ছে ভাই। এনি হাউ বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু বদলাচ্ছে, এনি হাউ বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু বদলাতে হবে। আইসিসি নিজেই বাংলাদেশের বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু হিসেবে এনলিস্টেড যে 2টা শহর, যে 2টা মাঠ, সেই শহরে, সেই দেশে, সেই মাঠে কনভিন্স না। সো বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু বদলানোর ক্ষেত্রে বাংলাদেশ যে দাবিটা তুলেছিল, আইসিসি সিকিউরিটি কমিটির চিঠি যখন সরকারকে পাঠানো হয়েছে, সেই দাবির সাথে আইসিসির নিজেদের নিরাপত্তা উদ্বেগ এক হয়ে যায়। তাহলে বাংলাদেশে খেলা কোথায় হচ্ছে? কেন তাহলে কেরালা, তামিলনাড়ুর আলোচনা আসছে? কেন বিসিসিআই এর সাথে আইসিসি বৈঠক করছে? এই প্রশ্নের উত্তর আপনারা নিশ্চয়ই খুঁজছেন, অবশ্যই খুঁজছেন। কেন খুঁজবেন জানেন? কারণ এই বৈঠকগুলো হচ্ছে, দিস আর ভেরি ট্রু স্টোরিজ। আইসিসির সাথে বিসিসিআই এর বৈঠক হচ্ছে এই কারণে, কারণ আইসিসি এই চিঠি বিসিবি কে পাঠিয়েছে, বিসিসিআই না। নিরাপত্তা সংশয় নিয়ে আইসিসি যেই ব্যাপারটা প্র্যাকটিক্যালি দেখছে যে সত্যি সত্যি নিরাপত্তা শঙ্কা রয়েছে, বিসিসিআই তো সেটা মানতে চাইছে না। তারা যেভাবেই হোক বাংলাদেশকে ভারতের মাটিতে খেলাতে চায়, আর আইসিসি যেভাবেই হোক এটা বলতে চায় ভারতের মাটিতে বাংলাদেশ নিরাপদ না, যেটা বাংলাদেশ সরকারকে তারা জানিয়ে দিয়েছে। তাহলে তাদের কি করতে হবে? বিসিসিআই কে কনভিন্স করতে হবে, বোঝাতে হবে, জানাতে হবে, প্র্যাকটিক্যাল সিচুয়েশন সম্পর্কে অবগত করতে হবে। ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য venues, you have to change the schedule of Bangladesh matches
এবং সেটা আপনাকে চেঞ্জ করতে হবে বিসিসিআই এর সাথে কথা বলেই, কারণ তারা এবারের বিশ্বকাপের সহ আয়োজক। তাদের মাটিতেই বাংলাদেশের সম্ভাব্য ম্যাচগুলো হবার কথা ছিল। সো আইসিসি তাদের সাথে এতবার মিটিং করছে এ কারণে, কারণ বিসিসি এর সাথে একটা নেগোসিয়েশনে এসে বাংলাদেশের ম্যাচেসগুলো চেঞ্জ করতে হবে। অপর 19টা দলের সাপোর্টাররা মাঠে যেতে পারবে, খেলা দেখবে। অপর 19টা দলের স্কোয়াডে যে খুশি সে খেলতে পারবে। অপর 19টা দলের ইলেকশন থাকলেও সেটা কোনো বাধা হবে না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের স্কোয়াডে কে থাকবে না থাকবে সেটার উপর নির্ভর করে যদি একটা দেশে সিকিউরিটি থ্রেট তৈরি হয়, আপনি এটা মানবেন? পৃথিবীর কেউ এটা মানবে? কেউ মানবে না। এবং সেই না মানার ব্যাপারটা, থ্রেটের কথাটা আইসিসি স্বয়ং জানিয়ে দিচ্ছে। আপনার দর্শকরা আপনার দেশকে সমর্থন করবে, মাঠে যাবে, টিকিট কাটবে, চিল্লাবে, ভুবুজেলা বাজাবে, পতাকা ওড়াবে। এটা তো ভাই একটা রাইট, এটা আনন্দের জায়গা। বিশ্বকাপ বিশ্বমঞ্চে বাংলাদেশ প্রতিনিধিত্ব করছে। কিন্তু সেটা যদি আপনার দলের জন্য, আপনার দেশের জন্য কোন একটা দেশে ওই ম্যাচটা হলে সিকিউরিটি থ্রেট তৈরি করে, তাহলে কি সেটা আপনার ক্রিকেট বোর্ড মানবে? মানবে না। আইসিসি জানাচ্ছে এরকম সংখ্যা রয়েছে। আইসিসি জানাচ্ছে এরকম সংখ্যা রয়েছে, মানে আইসিসি এটাও জানাচ্ছে ওই দেশ বাংলাদেশের জন্য নিরাপদ না। সিম্পল। সো বাংলাদেশ কেন্দ্রিক যে ইস্যুটা তৈরি হয়েছে, আমার কাছে মনে হয় এটা অনেকটাই রিজলভ হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। যখন আসিফ নজরুলের আজকের এই বক্তব্য, আইসিসি স্ট্যান্স আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। এই বক্তব্যের মাধ্যমে, এই বক্তব্য যখন এটা ক্লিয়ার করে যে শুধুমাত্র বাংলাদেশ গভর্নমেন্টের ভারতের সাথে সম্পর্ক খারাপ দেখে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে দেখেই বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে যায় না, ব্যাপারটা এরকমটা না। সত্যি সত্যি নিরাপত্তা ঝুঁকি রয়েছে, এবং সেই নিরাপত্তা ঝুঁকির কথা যখন আইসিসি সিকিউরিটি কমিটি অ্যাড্রেস করে ফেলে, তখন বাংলাদেশের স্ট্যান্সটা আরো বেশি শক্তিশালী হয়ে যায়। এখন বাংলাদেশের স্ট্যান্স এই শক্তিশালী হবার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে কি? প্রথমত আইসিসির এই চিঠি, এটা বাংলাদেশের ফেভারে, টোটালি ফেভারে। দ্বিতীয়ত পার্শ্ববর্তী দেশ হিসেবে, বোর্ড হিসেবে পিসিবির সমর্থন। অন্য দেশগুলো যারা আইসিসিতে প্রতিনিধিত্ব করে, আইসিসি তো হাওয়ায় হাওয়ায় চলে না। এখানে অস্ট্রেলিয়া রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে, ইংল্যান্ড রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, বড় বড় প্রতিনিধিত্ব রয়েছে, যারাও নিরাপত্তার ব্যাপারে জিরো টলারেন্স। সেই দেশগুলোরও কিন্তু একটা বড় সমর্থন বাংলাদেশের ফেভারে রয়েছে। সো ওভারঅল লং স্টোরি শর্ট করলে এটাই বোঝা যায় যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেন্যু চেঞ্জ হচ্ছে, এবং সেই ওয়ার্ল্ড কাপ ভেন্যু চেঞ্জ করার ক্ষেত্রে, চেঞ্জ হওয়ার পক্ষে সবচেয়ে বড় বাধা এই মুহূর্তে বিসিসিআই। এটা তাদের ইগোতে লেগেছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে, মুস্তাফিজকে ছেটে ফেলার কারণে, অপমান করার কারণে যে কনসিকোয়েন্সটা তৈরি হয়েছে, সেটাকে আইসিসি পর্যন্ত মেনে নিয়েছে। ভারতে বাংলাদেশ দল ঝুঁকিপূর্ণ, পুরো ব্ল্যান্ডারটা করেছে বিসিসিআই। এখন তারা যেভাবেই হোক বাংলাদেশকে খেলাতে চায়। আর আইসিসি যখন জানিয়ে দেয় বাংলাদেশে সত্যি সত্যি তাদের দেশে, ভারতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তখন বিসিসিআই স্ট্যান্সটা দুর্বল হয়ে যায়। সো বিসিসিআই কে কনভিন্স করেই বাংলাদেশের ম্যাচেসগুলো হবে। এবং আজকে আসিফ নজরুলের এই বক্তব্যের পরে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেছে। এর আগে যে আলোচনাটা ছিল 3-1, মানে হচ্ছে 3টা ম্যাচ হবে শ্রীলঙ্কার মাটিতে, একটা ম্যাচ হবে ভারতে, এই যে ডিসকাশন, এই যে আলোচনাটা ছিল, সেই আলোচনাটাও আজকের এই বক্তব্যের পর এক্সিস্ট করে না। বাংলাদেশ যেখানটা ইনসিকিউর, সেটা 3টা ম্যাচ 4টা ম্যাচ খেলুক, আর একটা ম্যাচ খেলুক, অর্ধেক ম্যাচ খেলুক, সেখানে যাক, ঘুরে আসুক, টুরিস্ট হয়ে যাক, সব ইস্যুতেই বাংলাদেশ, বাংলাদেশি সাপোর্টার, বাংলাদেশি ক্রিকেটাররা ইনসিকিউর। 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত আসছে। ভারতীয় মিডিয়ার গুজবে কান দেবেন না। আইসিসি জানিয়ে দিয়েছে বাংলাদেশের জন্য ভারত নিরাপদ না, এবং বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন তিনিও জানিয়ে দিয়েছেন, হি হ্যাজ গট দ্য লেটার ফ্রম দ্য সিকিউরিটি কমিটি অফ আইসিসি। সবাই ভালো থাকবেন। আজকে সারাদিনের অপেক্ষা সবার একটা জায়গায়, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি আসে। অফিসিয়াল ডিসিশন আইসিসি থেকে আজকে আসার কথা। সবাই জানেন যে 10th of January, অর্থাৎ আজকের দিনে শনিবারে, আইসিসি থেকে একটা রিটার্ন মেইল অ্যাকর্ডিং টু দ্য মেইল গিভেন বাই বিসিবি আসার কথা, এবং সেখানটায় বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের সম্ভাব্য ভেন্যু কি হতে পারে, বাংলাদেশ খেলতে চাইলে তারা আসলে কতটুকু বাংলাদেশের জন্য সিকিউরিটি এনশোর করতে পারে, ভারতেই খেলতে হবে নাকি বাংলাদেশের ম্যাচেসগুলো অ্যাজ পার দ্য ডিমান্ড অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড দ্য গভর্নমেন্ট শ্রীলঙ্কায় স্থানান্তরিত হবে, এই প্রত্যেকটা জিনিসের জন্য অপেক্ষা টিল নাও। বাট যতটুকু জানা যাচ্ছে আজকে রাত অন্তত 10টা পর্যন্ত, আজকে 10 তারিখ, আজকে শনিবার, আজকে রাত অন্তত 10টা পর্যন্ত এরকম কোনো আপডেটস ফ্রম দ্য আইসিসি আসার সম্ভাবনা নেই। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরেকটা সূত্র আমাকে নিশ্চিত করেছে যে বাংলাদেশের যে ডিমান্ড, বাংলাদেশের যে দাবি, সেই দাবিকে আমলে নিয়ে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই কে কিভাবে ম্যানেজ করে তাদের সম্মানও ঠিকঠাক রেখে বাংলাদেশের বিশ্বকাপটা খেলানো যায়, বাংলাদেশকে ওই যে 20টা দলের বিশ্বকাপ বাদ দিয়ে বয়কট করিয়ে অন্য একটা দলকে ঢুকিয়ে ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে চাইছে না।
আইসিসি। সো দে আর থিঙ্কিং অ্যাবাউট সাম অল্টারনেটিভ, এবং এখানটায় আপনাদের কাছে এক্সক্লুসিভলি জানাতে চাই দুইটা অল্টারনেটিভ নিয়ে অলরেডি ডিসকাশন চলছে, এবং এই ডিসকাশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এখন পর্যন্ত ফর্মাল না। ফর্মালি এই প্রপোজালটা দেওয়া হবে আজকে রাত 10টার পরে অথবা আগামীকাল। বাট যেই ডিসকাশনটা চলছে তাতে হচ্ছে দুইটা বিকল্প। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা দাবি করেছে যে বাংলাদেশের ম্যাচেস গুলো যেহেতু সিকিউরিটি কনসার্ন ক্রিয়েট হয়েছে, সবকিছু বিবেচনায় নিয়ে ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে চায় না, খেললে শ্রীলঙ্কায় খেলবে, আদারওয়াইজ বয়কট করবে। স্ট্যান্স খুবই ক্লিয়ার, সবাই এটার সাথে রয়েছে। এখন এই দাবিকে মেনে নিয়ে আইসিসি দে আর নাও ইন আ ওয়ে টু মেক সাম প্ল্যানস যে বাংলাদেশের 4টা ম্যাচই শ্রীলঙ্কায় দেওয়া যায় কিনা, এক নাম্বার। দ্বিতীয় যে এই 4টা ম্যাচই শ্রীলঙ্কায় দেয়, মানে এটা হচ্ছে এক নাম্বার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা উপপরিকল্পনা হিসেবে একটা ব্যাপার রয়েছে যে বাংলাদেশের মেজরিটি ম্যাচেস, ধরেন 4টা ম্যাচ বাংলাদেশ খেলবে, এই 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ শ্রীলঙ্কায় দিয়ে একটা ম্যাচ হলেও ইন্ডিয়ায় খেলানো যায় কিনা, এবং সেটা এমন একটা ভেন্যুতে তারা খেলানোর চেষ্টা করবে যেই ভেন্যুতে আলটিমেটলি বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি নিয়ে যে আলোচনাটা হচ্ছে এবং খুবই ভ্যালিড আলোচনা, সেই হুমকির জায়গাটা অনেক বেশি সংকীর্ণ থাকবে। প্রয়োজনে ওই ম্যাচে দর্শক টিকিট বিক্রি করা হবে না, এমন ভাবে ম্যাচটাকে ডিজাইন করা হবে যেন কোনোভাবেই ন্যাশনাল ক্রিকেট টিম সাপোর্টাররা টিকিট না থাকলে, খেলা যদি ওপেন না হয় তাহলে তো গ্যালারিতেই যেতে পারবে না। সো তাদের জন্য সেই হুমকি থাকছে না। সাংবাদিকদের ব্যাপারে কি পরিকল্পনা আমি জানি না। দিস ইজ নাম্বার 1 প্ল্যান। এক নাম্বার প্ল্যান হচ্ছে বাংলাদেশের ম্যাচেস গুলো শ্রীলঙ্কায় সবগুলোই শিফট করা, এবং শিফট করা ম্যাচেস গুলোতে বাংলাদেশ যেভাবে খেলতে চায় সেভাবে খেলিয়ে নেয়। 2 নাম্বার প্ল্যান হচ্ছে বাংলাদেশের মেজরিটি ম্যাচ শ্রীলঙ্কায় শিফট করা, এবং একটা ম্যাচ হলেও অন্তত, যেহেতু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সম্মানের ব্যাপারটা এখানে জড়িত, ভারতের মাটিতে খেলানো, সেটা বাংলাদেশের জন্য ফেভারেবল কোন একটা ভেন্যুতে। এটা হচ্ছে এক, মানে প্ল্যান এর এই অংশটা। প্ল্যান বি নিয়ে যে ডিসকাশনটা চলছে, এই ডিসকাশনটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এবং আমি যতটুকু জানতে পেরেছি এটা প্রকাশ্য না, অফিসিয়াল না, আমি যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন সোর্সেস থেকে, যে নাও দিস হ্যাজ বিন ইন আ সিচুয়েশন যেখানটায় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিসকাশন অলরেডি হইতেছে। বাংলাদেশ সরকার এবং ভারতীয় সরকারের মধ্যে অলরেডি ডিসকাশন চলছে, এবং এই ডিসকাশনে বাংলাদেশের যে নিরাপত্তা কনসার্ন রয়েছে, এবং একই সাথে আইপিএল গভর্নিং কাউন্সিলের যে বাজে একটা রোল ছিল একজন ক্রিকেটারকে কিক আউট করে দেয়া, অ্যাজ ইফ যে বাংলাদেশের ক্রিকেটাররা খেললে ওদের জন্য বিশাল হুমকি, বাংলাদেশের মানুষ গিয়ে ওখানটায় ব্যাপক হুমকি তৈরি করে। বিসিসিআই যে রোল ছিল, আইসিসি গভর্নিং বডির যে রোল ছিল, কলকাতা নাইট রাইডার্সের যে রোল ছিল, যেভাবে তার পোস্টগুলোকে মুছে ফেলা হয়েছে মাত্র কয়েক মিনিটের মধ্যে, সবগুলোর ব্যাপারে একটা নেগোসিয়েশনে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটা সরি বলা, এবং বাংলাদেশ সেক্ষেত্রে যদি তাদের দেশে যেতে রাজি হয় ওভাবে হোস্ট করা, এটা প্ল্যান বি। সো এই দুইটা প্ল্যানের ব্যাপারে আইসিসি এন্ড বিসিসিআই তাদের মধ্যে ডিসকাশন রয়েছে। যতটুকু জানা গেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনা চলছে, এবং এই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনার মূল কারণটাই হচ্ছে ভারতে বাংলাদেশের না যাবার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ব্যাপারে একটা বড় রিপার্কেশন হয়েছে। ভারতীয়রা এই ব্যাপারটাকে ভালোভাবে দেখে নাই, তাদের সাংবাদিক, সুশীল সমাজ, সমর্থক, রাজনীতি কেউই ভালোভাবে দেখে নাই। সো ওই জায়গা থেকে আইসিসির পরিকল্পনা হচ্ছে বিসিসিআই এবং বিসিবি, ইন্ডিয়ান গভর্নমেন্ট এন্ড বাংলাদেশ গভর্নমেন্ট, তাদেরকে যদি একটা স্ট্যাটাসে নিয়ে আসা যায় যেখানটায় দুপক্ষই রাজি হবে অ্যাজ পার দ্য শিডিউল বাংলাদেশ ম্যাচেস গুলো খেলবে। সো এই দুইটা পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। এই দুইটা পরিকল্পনার সবচেয়ে ভয়ঙ্কর পার্ট কোনটা? ভয়ঙ্কর পার্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ধরেন সেকেন্ড পার্ট, যেটা প্ল্যান বি বাংলাদেশের উপর এক্সিকিউট করার চেষ্টা করা হলো। আই এম ড্যাম শিওর ডিসপাইট হ্যাভিং মেনি মোর ডিসকাশন, বাংলাদেশ গভর্নমেন্ট ওন প্লে দেয়ার ম্যাচেস ইন ইন্ডিয়ান সয়েল, খেলবে না। এবং সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপের ভাগ্য আগামী 12 তারিখ ম্যাক্সিমাম নির্ধারিত হয়ে যাবে, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে যে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে না। বাট প্ল্যান এ যেটা, প্ল্যানের আবার দুইটা পয়েন্টের কথা আমি বললাম, যে ডিসকাশনটা হচ্ছে যে বাংলাদেশের সকল ম্যাচে শ্রীলঙ্কায় শিফট করা, এবং এটার পেছনে আইসিসিতে যথেষ্ট লজিকও রয়েছে। ধরেন বিসিবি অ্যাজ আ বোর্ড তারা যদি ডিসাইড করে যে আমরা অমুক জায়গায় গিয়ে খেলবো না, আইসিসি সেখানটায় প্রেসার ক্রিয়েট করতে পারে। বাট যখন বাংলাদেশ একটা সভরেন কান্ট্রি হিসেবে এই দাবিটা করে বা করবে বা করেছে যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে নিরাপদ ফিল করছে না তাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেলবে, এবং সেটার পেছনে যথেষ্ট লজিক রয়েছে, ঠিক তখন আইসিসি সেটাকে 100% কাউন্ট করবে। পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছে, ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, পাকিস্তান তাদের ম্যাচেস গুলো পিসিবির ডিসিশনে না, পাকিস্তান সরকারের ডিসিশনে ভারতের মাটিতে খেলবে না। 23 ওয়ার্ল্ড কাপও তারা খেলেছিল কিন্তু ভারতে,
কিন্তু পরবর্তী সময় বৈশ্বিক আসরগুলোতে তাদের গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড যে উই আর নট উইলিং টু প্লে এনি ওয়ার্ল্ড কাপ ম্যাচেস, বায়োলেটারাল সিরিজ ম্যাচেস ইন সয়েল অফ ইন্ডিয়া। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এখন অবস্থাটা গভর্নমেন্ট, সরকারের অনুমোদন। আপনি খেলতেও যদি যান, গভর্নমেন্ট অর্ডার লাগবে প্রত্যেকটা ক্রিকেটারের জন্য, প্রত্যেকটা সাপোর্ট স্টাফের জন্য, জিও যেটাকে বলে। সেই জিও ছাড়া কি বাংলাদেশের ক্রিকেটাররা পৃথিবীর যে কোনো প্রান্তেই খেলাটা হোক না কেন যেতে পারবে? পারবে না। সো যেহেতু এটা সরকারের ডিসিশন, আইসিসি হ্যাজ টু কাউন্ট ইট সিরিয়াসলি। ওই জায়গা থেকে প্ল্যান এ এক্সিকিউশনের চান্সেস ইজ ভেরি হাই, এবং প্ল্যান এ যদি এক্সিকিউট হয় তাহলে যাই ঘটুক না কেন, প্ল্যান এর যে দুইটা পার্ট আমি বললাম, যে অল দ্য ম্যাচেস উইল বি প্লেড ইন দ্য সয়েল অফ শ্রীলঙ্কা, সেখানকার দুটা ভেন্যুতে বাংলাদেশের সকল ম্যাচ খেলানো হবে, এটা একটা। সেটা হলে বাংলাদেশ সরকার, বিসিবি, সমর্থক, সাংবাদিক যারা ক্রিকেটটাকে পছন্দ করে, এদের কারো পক্ষ থেকেই কোনো ধরনের আমি কি বলবো আপত্তির সুযোগ নেই। কিন্তু প্ল্যান বির ক্ষেত্রে আসলে একটা আমার কাছে মনে হয় যে ইটস গোয়িং টু বি ভেরি মাচ ক্রিটিক্যাল, ভেরি মাচ ট্রিকি। ধরেন প্ল্যান বি এক্সিকিউশনের জন্য ওই অফারটা করা হলো আইসিসি থেকে, আমি যেটা বলছি যে আপনি 3টা ম্যাচ শ্রীলঙ্কায় খেলবেন, একটা ম্যাচ আপনার খেলা হবে ইন্ডিয়ান সয়েলে। তখন বাংলাদেশ কি করবে? বলা হলো যে সিকিউরিটির কথা বলা হচ্ছে, যেহেতু আপনারা বলেছেন আমরা মেজরিটি দাবি মেনে নিয়েছি, 75% আমরা মেনে নিয়েছি। আউট অফ 4 ম্যাচেস 3টা ম্যাচ খেলানো হবে শ্রীলঙ্কাতে, একটা ম্যাচ ইন্ডিয়ায়। বিসিবি আমার কাছে মনে হয় একটা টেকনিক্যালি ট্রিকি সিচুয়েশনে পড়ে যাবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে? প্রথমত বয়কট করতে পারবে না। কেন বয়কট করতে পারবে না? কারণ আপনার 3টা ম্যাচ তো শ্রীলঙ্কায় হইতেছে। দ্বিতীয়ত, ওই একটা ম্যাচ, অবশিষ্ট ম্যাচটা বাংলাদেশ কি ইন্ডিয়া গিয়ে খেলবে, নাকি বাংলাদেশ ওই ম্যাচের পয়েন্ট ছেড়ে দেবে, যেটা অতীতে হয়েছিল, 99-তে যেটা হয়েছিল, 2003-এ যেটা হয়েছিল, সেই ঘটনায় তারা পদার্পণ করবে? আমার কাছে মনে হয় মানে এই মুহূর্তে একটা ব্যাপক ট্রিকি সিচুয়েশন ক্রিয়েট হতে যাচ্ছে। পার্ট এ, প্ল্যান এ, যেটা আমি বলছিলাম যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা বাংলাদেশকেও হতাশ করবে না, তারা বিসিসিআই কেও হতাশ করবে না। বাংলাদেশ আপকামিং ওয়ার্ল্ড কাপে যেন অংশগ্রহণ করে সেই চেষ্টাটা তারা শেষ পর্যন্ত করে যাবে। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা সাম্প্রদায়িক না, এটা প্রমাণ করার জন্য তাদেরকে অবশ্যই এটা করতেই হবে। এবং সেই জায়গায় সব ম্যাচ শ্রীলঙ্কায় গেলে কোনো সমস্যা না, কিন্তু মেজরিটি ম্যাচ যদি শ্রীলঙ্কায় যায়, একটা ম্যাচ যদি ইন্ডিয়ায় হয়, তাহলে বাংলাদেশ বিশ্বকাপ তো বয়কট করবে না, কারণ 3টা ম্যাচ তো শ্রীলঙ্কায় গিয়েই খেলবে বাংলাদেশ। ওই একটা ম্যাচ, যেই ম্যাচে জয় পেলে বাংলাদেশ হয়তো পরের রাউন্ডে যেতে পারবে, যেই ম্যাচে জয় পেলে বাংলাদেশের জন্য একটা দারুণ সম্ভাবনা তৈরি হবে যত বেশি সামনে অগ্রসর হওয়া যায় ওয়ার্ল্ড কাপে, সেই ম্যাচটাকে বাংলাদেশ ছেড়ে দেবে যদি এই প্ল্যানটা এক্সিকিউট হয়, নাকি বাংলাদেশ ওই একটা ম্যাচে ভারতে গিয়ে খেলবে। লেটস সি হোয়াট হ্যাপেন, বাট ইটস গোয়িং টু বি ভেরি ট্রিকি। আজকের রাত অন্তত 10টা পর্যন্ত কোনো আপডেট আসবে না বলে আমার সোর্স আমাকে এনশিওর করেছে, বাট উই আর ইগারলি ওয়েটিং ফর দ্য পজিটিভ আপডেটস ফ্রম দ্য আইসিসি। টেক কেয়ার। ম্যাজিক, সেই ম্যাজিক চলছে অফিসিয়ালি, সেই ম্যাজিক দেখার অপেক্ষা আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম আর 24 থেকে 36 ঘন্টার। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বিশ্বকাপে, আপকামিং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ শেষ পর্যন্ত খেলবে নাকি বয়কটে যাবে? বাংলাদেশের ম্যাচেস গুলো কি ভাগাভাগি হবে নাকি কোনো একটা পার্টিকুলার ভেন্যুতেই প্রপোজ করা হবে? বাংলাদেশের দাবি শেষ পর্যন্ত মানা হবে কি হবে না? এই যে প্রশ্নগুলো তৈরি হয়েছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিসিআই, আইসিসি সবার ঘাম ঝরছে। আমরা বিভিন্ন রিপোর্ট করছি, ভারতীয় মিডিয়া রিপোর্ট করছে, শেষ পর্যন্ত এটা একটা সমাধানের পথে চলে এসেছে। আলোচনা কি কি ঘটনা ঘটতে যাচ্ছে আজকে আমার কাছে মনে হয় যতটুকু খবর আমার কাছে এসেছে তাতে এটা মোটামুটি একটা সমাধান হয়েই গেছে। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র। তার আগে আপনাদের জানাতে চাই, এই শীতে যারা ঝকঝকে চকচকে কাপড় ওয়াশ করতে চান ব্যবহার করতে পারেন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, যার 2-in-1 ফর্মুলা আপনার কাপড়কে দিবে নিত্য নতুন লুক। যে আলোচনাটা করতেছি সেই আলোচনার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে আজকে ফাইনালি আইসিসি এবং বিসিসিআই বসেছে এবং জায়সা, যিনি একই সাথে একসময় বিসিসিআই সচিবের দায়িত্ব পালন করেছেন, তিনি সবচেয়ে শক্তিমান ছিলেন, পরবর্তীতে আইসিসি চেয়ারম্যানের দায়িত্বে গেছেন, সেই জয়সা তিনি একটা নিউট্রাল রোল নিয়েছেন যেন বাংলাদেশের বিশ্বকাপকে নিয়ে যে ধরনের সংকট তৈরি হয়েছে সেটা নিরসন হয়। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তিত হচ্ছে, বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তিত হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট যেটা আপনাদেরকে একটু আশ্বস্ত করি, বাংলাদেশের খেলা শ্রীলঙ্কাতে হবে, এটাও মোটামুটি ডান। তৃতীয় যে পয়েন্ট, বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি, জয়সা, বিসিসিআই শেষ পর্যন্ত যে নমনীয় রোলে যাচ্ছে, এটার পেছনেও কিন্তু আসলে আমাদের গার্ডস এবং একই সাথে এই মুহূর্তে রিয়েলিটি অনেক বেশি জড়িত। আইসিসি যদি বাংলাদেশের ম্যাচেসের ব্যাপারে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে,
বিসিসিআই যদি এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায় যে বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করা হবে না, বাংলাদেশ চেয়েছে বাংলাদেশের ম্যাচেসগুলো শ্রীলঙ্কায় খেলতে, সেটা হবে না, বাংলাদেশের দাবিকে নাল এন্ড ভয়েড করে দিতে চায়, বাতিল করে দিতে চায়, সেটা যদি করতে চায়, তাহলে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বোর্ড মেম্বার যারা রয়েছে, নির্বাহী কমিটি যেটা রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের, সেখানটায় এটাকে পাশ করিয়ে আনতে হবে। এবং সেই পাশ করানোর ক্ষেত্রে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাথে সঙ্গী হিসেবে রয়েছে শুধুমাত্র একটাই ক্রিকেট বোর্ড, আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বাকি যে দেশগুলো রয়েছে তাদের কেউ কেউ নিউট্রাল এবং কেউ কেউ পুরোপুরি বাংলাদেশের পক্ষে, যেখানটায় সবচেয়ে বড় সাপোর্ট বাংলাদেশ পাচ্ছে পাকিস্তান অর্থাৎ পিসিবির কাছ থেকে। পিসিবি এবং বিসিবির স্ট্রং অবস্থান, শ্রীলঙ্কাও মনে মনে চায় তার দেশে ম্যাচেস গুলো হোক রেভিনিউ হিসেবে। যেভাবে আইসিসি কে বিসিসিআই কে একটা বড় বিপদের মধ্যে ফেলেছে, চ্যালেঞ্জে ফেলেছে, জয়শা এখন এটাকে, এই চ্যালেঞ্জকে জিততে চান বাংলাদেশের ম্যাচেস গুলো যেভাবেই হোক না কেন এই দাবি অনুযায়ী শ্রীলঙ্কাতে ফেলে। এবং এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যারা এই আয়োজন করছে, বিশ্বকাপ তো তাদের, সেই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের পাস্ট যদি আমরা দেখি, প্রেজেন্ট যদি আমরা দেখি, তাহলে ওই একই ইস্যুতে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাদের পয়েন্ট ছাড়ে নাই। 99 আর 2003 এক্সাম্পল যারা দেন যে আসলে ওই সময় বিশ্বকাপ হয়েছিল, সেই বিশ্বকাপে তো অনেকে খেলে নাই, পয়েন্ট ছেড়ে দিয়েছে প্রতিপক্ষের কাছে, শ্রীলঙ্কার মাঠে অনেকে যেতে চায় নাই, এই যে ঘটনাগুলো ঘটেছিল, এই যে ঘটনাগুলো আলোচনা করা হচ্ছে, ভাই 2023-এ কি কেউ পয়েন্ট ছেড়েছে? 2025-এর বাস্তবতায় কি পাকিস্তান ইন্ডিয়া পয়েন্ট ছাড়ছে না। ভেন্যু চেঞ্জ করে হলেও খেলা এনশিওর করা হচ্ছে। 99-এর বাস্তবতা, 2003-এর বাস্তবতা থেকে 2020-এর পরবর্তী বাস্তবতা, ইভেন এশিয়া কাপও যখন হাইব্রিড মডেল হয়, যখন সেটার আয়োজক থাকে পাকিস্তান, শুধুমাত্র ইন্ডিয়ার সিকিউরিটি কনসার্নের কারণে, বাংলাদেশের তখন সিকিউরিটি কনসার্ন খুব বেশি ভ্যালিড, কারণ ওই একই কারণে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়েছে, বিসিসিআই তাকে বাদ দেওয়ার ডিসিশন দিয়েছে, গভর্নমেন্ট সেই সিদ্ধান্ত নিয়েছে। মুস্তাফিজুর রহমান তো ইন্টারেস্টিংলি শুধু আইপিএল এর পার্ট না, হি ইজ গোয়িং টু বি এ ভেরি ভাইটাল ইনফ্লুয়েন্সিয়াল পার্ট অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ইন ইন্ডিয়া। মুস্তাফিজ তো সেখানটাও থাকবে। যেই সরকার, যেই বোর্ড, যেই আয়োজকরা মুস্তাফিজকে আইপিএল এ সিকিউরিটি দিতে পারবে না, আইপিএল কি ইনসিকিউর হয়? তা তো না। আইসিসি টুর্নামেন্ট থেকে কোনোভাবে এটা ইনসিকিউর না। সেই তারাই মুস্তাফিজকে এবং মুস্তাফিজের মতো আরো প্রায় 13, 14, 15, 16 জন মুসলিমকে, যেহেতু ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে, সিকিউরিটি এনশিওর করতে পারবে। এটা অবান্তর একটা ব্যাপার। মুস্তাফিজকে আপনি যদি আইপিএল এ না পারেন, মুস্তাফিজ এবং মুস্তাফিজের দলবলকে আপনি অন্য টুর্নামেন্টে অথবা একই দেশের টুর্নামেন্টেও পারবেন না। সো বাংলাদেশের যে পয়েন্ট, এটা খুবই ভ্যালিড পয়েন্ট। প্রত্যেকটা ক্রিকেট বোর্ড, প্রত্যেকটা দেশ, আইসিসির ফুল মেম্বার যারা, এই ব্যাপারটায় খুব বেশি এগ্রিড যে যেই ঘটনাটা ঘটেছে, এবং এখানটা পিসিবি একটা বড় রোল প্লে করছে, মহসিন নাকভি, যেখানটা দুতিয়ালি করে বাংলাদেশের ম্যাচেস গুলো শ্রীলঙ্কায় ফেলানো, মানে এটা পিসিবির কাইন্ড অফ জয়। এশিয়ার ক্রিকেটে তাদের একটা বড় প্রভাব এনশিওর হবে, কারণ বাংলাদেশ ইজ এ বিগ মার্কেট। বিসিসিআই সেই জায়গাটাতে বড় ধরনের কোনো ঝুঁকি নিতে চায় না। বাংলাদেশকে বাদ দেওয়া মানে টেনশন বাড়বে, আইসিসিতে বিভক্তি তৈরি হবে, পিসিবির নেতৃত্বে, বিসিবির নেতৃত্বে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলে বড় ধরনের একটা ইমব্যালেন্স তৈরি হবে, এবং যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান এই মুহূর্তে বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল। Thinking all these issues right now, BCCI, ICC is the other part of the BCCI, আমরা সবাই জানি। জয়শা তারা সহজ সমাধানের চেষ্টা করছে, which is going to be very much challenging। বাংলাদেশের ম্যাচে শ্রীলঙ্কায় দিয়ে দেওয়া এটা চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জটা অন্য জায়গায়। বাংলাদেশের ম্যাচে শ্রীলঙ্কায় দিয়ে দেওয়ার থেকে চ্যালেঞ্জ হচ্ছে ইংল্যান্ডকে রাজি করিয়ে শ্রীলঙ্কায় নিয়ে খেলানো। তারা তাদের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের মধ্যে রয়েছে, ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স এর একটা। এখন আপনি বাংলাদেশের সাথে যেই নেশনস গুলো খেলবে, আপনি নেপালকে রাজি করাতেই পারেন, তারা খেললেই খুশি। ওয়েস্ট ইন্ডিজকে আপনি রাজি করাতে পারবেন, এটা নিয়ে খুব বেশি বেগ পেতে হবে বলে মনে হয় না। বাট দ্য ভাইটাল পার্ট ইজ ইংল্যান্ড। আমি গতকাল যে কন্টেন্টটা করেছিলাম, আলোচনা করেছিলাম, এবং সেটা আমি প্রত্যেকটা সূত্র থেকে মিলিয়ে আপনাদের সাথে বলেছিলাম যে বাংলাদেশের 3টা ম্যাচ শ্রীলঙ্কায় দিয়ে 1টা ম্যাচ ইন্ডিয়া দিতে চায়, উইন উইন কম্বিনেশন সিচুয়েশন ক্রিয়েট করতে চায় বিসিসিআই, আইসিসি। ওই একটা ম্যাচ, ওই যে পার্টিকুলার একটা ম্যাচ তারা ভারতে দিতে চায়, দ্যাট ইজ দ্য ম্যাচ এগেইনস্ট ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা ভারতীয় ক্রিকেট বোর্ড, আইসিসি তারা ভারতে দিতে চায়। যতটুকু তাদের নিজের ইচ্ছা এখানটায় কাজ করছে, তার থেকে অনেক অনেক বেশি ইন্টারেস্ট ইংল্যান্ডকে ওখানে খেলানো, ইংল্যান্ডের খেলার ইচ্ছা। এই 3টা ম্যাচ
এবং একটা ম্যাচ, এই যে ইকুয়েশনটা, এটাতেই বাংলাদেশের ক্রিকেটের বিশ্বকাপে অংশ নেয়ার ইস্যুটা একটা জায়গায় আটকে আছে। বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করবে না সেক্ষেত্রে, এটা যেমন সত্য, আবার একই সাথে বিসিসিআই, পিসিবি, আইসিসি, বিসিবি, এই যে চারটা পার্ট আছে, এখানটায় বাংলাদেশকে আপনি 3 ম্যাচ দিলেন, এটা খুবই আন্ডারস্ট্যান্ডিং যে আপনি একটা ম্যাচ দিলেন না, চাইলে দিতে পারতেন, চাইলে কনভিন্স করতে পারতেন, ইংল্যান্ডের সাথে আপনি বসতে পারতেন, একটা ম্যাচই তো শ্রীলঙ্কায় গিয়ে খেলতো, এই ইস্যুসগুলো আপনি ক্রিয়েট করতে পারতেন। কিন্তু সেটা যদি আপনি না করেন, পরবর্তীতে আইসিসি এবং এসিসি তে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ইংল্যান্ডের প্রায়োরিটি যেটা, তারা বিশ্বকাপ জিততে চায়, তারা ওখানটায় গিয়ে আবার এখানটায় এসে খেলবে, এরকমটা চায় না। বাংলাদেশের তো সকল ম্যাচেস আপনি ওখানটায় নিয়ে যেতে পারবেন না, সকল ম্যাচেস নিয়ে যেতে পারবেন না। নেপালের সাথে যে ইংল্যান্ডে খেলা হবে, ওয়েস্ট ইন্ডিজের সাথে যে ইংল্যান্ডে খেলা হবে, সেগুলো তো ইন্ডিয়াতেই হবে। এই দলগুলোকে আপনি কনভিন্স করে ইন্ডিয়াতেও খেলাবেন, শ্রীলঙ্কাতেও খেলাবেন, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং এখানটাও ইন্টারেস্টিং একটা পয়েন্ট রয়েছে। দেখুন, কলকাতা থেকে মুম্বাইতে বাংলাদেশের খেলা, কলকাতা থেকে মুম্বাইতে যাইতে যতক্ষণ সময় লাগে আপনারা সবাই গুগল করতে পারেন এখনই, তার থেকে কম সময় লাগে কলকাতা থেকে শ্রীলঙ্কায় যেতে। সো স্টিল বাংলাদেশ অ্যাজ আ লট অফ লজিক্স, এবং সবচেয়ে বড় লজিকের জায়গা যেটা, সেটা হচ্ছে ওই 2003-এর গল্প আমরা অনেকে বলি, তার পরবর্তী সময়ে সিকিউরিটি নিয়ে যতবার কনসার্ন হয়েছে, প্রত্যেকবার আইসিসি ইভেন হাইব্রিড মডেলই হয়েছে, কেউ ম্যাচ ছাড়ে নাই, ইন্ডিয়া পাকিস্তান পর্যন্ত ছাড়ে নাই। সো বাংলাদেশ যেহেতু এই সিকিউরিটি কনসার্ন জানিয়েছে, হুইচ ইজ ভেরি মাচ লজিক্যাল, সেই জায়গাটায় বাংলাদেশ